আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কলকাতার উদ্দেশ্যে রওনা। ট্রেনের ভিতরে ভাড়ামারা থেকে রওনা দিলাম। সেই রকম ভিড়। এখন আমলায় আছে আমরা, আমলা পৌরসভা। আলমডাঙ্গা পার হলাম। এই ঘর কে কে চিনেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। এর নাম হচ্ছে লাল ঘর ট্রেনের। অনেক জায়গায় বিলুপ্ত হয়ে গেছে। চুয়াডাঙ্গা পার হয়ে আসলাম, চুয়াডাঙ্গা। এরপরে বর্ডারে যাওয়ার জন্য ভ্যানে উঠবো। আমি আর বাবু ভাই, হেলাল ভাই দাঁড়ায় আছে পিপুল মামার জন্য। আমাদের এক বড় মামা আছে এখানে, সেই মামার সাথে করি। আমি আর বাবু ভাই এখন ভ্যানে উঠলাম, ভ্যানে যাচ্ছি। চুয়াডাঙ্গা শহর হয়ে বর্ডারে যাবো আর কি, রওনা দিয়েছি। বর্ডারে চলে আসলাম। সেরকম ভিড় বর্ডারে, যা এর আগে অনেকবার আসছি, কিন্তু এরকম ভিড় আমি নিজেও দেখি নাই। ইমিগ্রেশন কাজ করার জন্য আসলাম। ইমিগ্রেশনের কাজ শেষের পথে, শেষ করে চলে আসলাম ইমিগ্রেশন। বর্ডারে যদি লাইনে অনেক ভিড় থাকে, তাহলে এখানে একটা কফি হাউস আছে। এই কফি হাউসে এসে আপনারা কফি খেতে পারবেন। অনেক সুন্দর পরিবেশ। বর্ডারের কাজ শেষ করে এবার আমরা হাঁটা ধরলাম ইন্ডিয়ান বর্ডারে। বাবু ভাইয়ের পিছনে বোতল নিয়ে দৌড়াচ্ছে। অনেক সুন্দর করছে রাস্তাটা, আগে এত সুন্দর ছিল না। রাস্তাটা অনেক সুন্দর হয়েছে। আমরা ইন্ডিয়ান বর্ডারের কাছে চলে আসছি। এখন ভ্যান এক্সচেঞ্জ করবো আর কি। এই যে দেখেন, ভিড় কারে কয় আর ভিড়ের কত সময় লাগে দেখেন। 2টায় থেকে দাঁড়ালাম, দেখা যাক কখন শেষ হয় কাজের। মানুষের অবস্থা দেখেন কিভাবে বসে আছে, দাঁড়ায় থাকতে থাকতে ক্লান্ত শরীর নিয়ে লাস্টে মাঠের ভিতরে বসে পড়েছে। আমরাও বসবো মনে হচ্ছে, কেননা যে অবস্থা, না বসার মতো কোনো উপায় নাই। এত ভিড় আর ভিড়, কখন যে কাজ শেষ হবে বোঝাই যায় না। হেলাল ভাইকে পাঠাইছিলাম যে আমরা যেহেতু অনেক দূরে যাব, আমাদের টাকা ছেড়ে দেওয়া যায় নাকি। তো বিজিএফ বলছে 4:30টায় আমার সাথে দেখা করবেন যদি আপনারা না পৌঁছাতে পারেন। এখন দেখা যাক, 4:30টা পর্যন্ত আমরা এখন এই জায়গাটায় ব্যাগ ট্যাগ রেখে আমি আর হেলাল ভাই বসে বসে অপেক্ষা করব। আর বাবু ভাইকে লাইনে দাঁড় করা দিয়েছি। ছেলে মানুষ, খুব ভালো পায়ে বল আছে আর কি, এই কারণের জন্য। এখন দেখা যাক কতক্ষণ লাগে আর কিভাবে সময়টা কাটানো যায়। এ সময় কাটে না, এ সময়ের শেষ নাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, কেননা এতক্ষণ সময় কি করব বলেন। অনেকগুলো কাজ হাতে করে আসছি, কিভাবে যে কাজগুলো শেষ হবে বোঝা যাচ্ছে না। এই যে বসে পড়েছে হেলাল ভাই, মাজা শেষ, আমারও সাথে মাজা শেষ, আমিও বসে পড়েছি। খালি বাবু ভাই দাঁড়া আছে। তার কাটার পিছনে আবার তার কাটাও আছে। মানুষ আর মানুষ, তো যে মানুষ কি কষ্ট করছে পার হওয়ার জন্য। একটু দেখেন সবাই, যারা
যারা আসতে ইচ্ছুক তারা চিন্তা ভাবনা করেই আসবেন। এই কষ্ট করে ইন্ডিয়ায় পার হওয়াটা কি কষ্ট। আমাদের মোটামুটি কাজ শেষ করে এখন বর্ডার ক্রস করেছি আর কি। ক্রস করে আমরা আবার লাইনে দাঁড়ালাম। এপারে আসি ইমিগ্রেশনে দাঁড়ালাম। এখানেও মোটামুটি ঘন্টাখানেক লাগছে আর কি। এই যে 16টা 44 বাজে, এখনও আমরা লাইনেই আছি। 2টায় থেকে এই পর্যন্ত এখনও লাইনে আছি, আরও আধা ঘন্টা লাগবে। সব কাজ শেষ করে খাইতে আসলাম। দেখেন, সাদা ভাত, আলু ভাজি আর ডিম ভাজি, 3টাই গরম। বাবু ভাই এত গরম ভাত যে কতদিন খায়নি, ভাবিতে কতদিন খাওয়ায়নি, এটা তো বাবু ভাই বুঝতে পারছে না। ভাত লাড়িয়ে যাচ্ছে গরম ভাতে। ভাত টাত খাওয়া দাওয়া শেষ। এবার চলে আসলাম ট্রেনের কাছে। 6:30টার ট্রেনে উঠবো বলে। ট্রেনে এসে, ট্রেনটা অনেক সুন্দর, কালারটা ভালো লাগছে আর কি। অনেক ভাঙড়ি ট্রেন অনেক সময় পাওয়া যায়, আজকে ট্রেনটা অনেক সুন্দর কালারফুল ট্রেন। এই যে বাবু ভাই বসে আছে, হেলাল ভাই বসে মোবাইল টিপছে আর কি। যাক, অনেক কষ্টের ফল মনে হয় শেষ হলো। অনেক কষ্ট শেষ করে এখন ট্রেনের ভিতরে, এখন ট্রেনে থেকে কলকাতা ঢুকবো। 3 ঘন্টা সময় লাগবে। এই 3 ঘন্টা আর কোনো ভিডিও হবে না, কেননা আর ভালো লাগে না। অনেক ভিডিও করছি, দেখেন কিভাবে মানুষ কষ্ট পায়। এই যে ট্রেনের থেকে নামলাম কলকাতা। এখন বাজে রাত 9টা।